বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রত্যেকেই পড়াশোনা করে। একটু ভালো করে খেয়াল করো, যারা পড়ার সময় বুঝতে পারে যে এই নিয়মটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইগুলা পড়লে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা কখন তোমার মধ্যে তৈরি হবে? যখন তুমি প্রশ্ন ব্যাংক ভালো করে স্টাডি করবে। সো আজকে আমি তোমাকে এমন একটি নিয়ম দেখানোর চেষ্টা করছি, ভালো করে মন দিয়ে দেখো। আমার মনে হয় যদি ঠিকঠাক মতো পড়তে পারো, তুমি পরীক্ষায় সঠিকভাবে এক্সিকিউট করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। সো একটু ভালো করে দেখার চেষ্টা করো। নিয়মটি হচ্ছে জিরো কন্ডিশনাল। ভালো করে দেখো কি ভাইয়া, নিয়মটি হচ্ছে জিরো কন্ডিশনাল। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন দেখতে পাচ্ছি আরেকটা আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা কি, বলতে কি বোঝায় সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। জিরো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে দুইটি সেন্টেন্স থাকবে, দুইটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। কি হবে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুইটি বাক্য হবে। কেন হবে? কারণটা হচ্ছে এই দুইটি বাক্যের মধ্যে অবশ্যই বৈজ্ঞানিকভাবে সত্যতা বোঝাবে, চিরন্তন সত্যতা বোঝাবে, তখন আমরা জিরো কন্ডিশনাল অ্যাপ্লাই করতে পারবো। দেখো তো একটু ভালো করে আমি কি বলার চেষ্টা করছি। দেখো, প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন হয়েছে একটু ভালো করে দেখো। যদি তোমাকে উদাহরণটি ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দেই, তাহলে আমার মনে হয় তুমি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো করে দেখো, ইফ ইউ বয়েল ওয়াটার ফর আ হোয়াইল, কিছু সময়ের জন্য পানিটাকে যদি তুমি গরম করো, ইট টার্নস ইনটু ভ্যাপর। সো এই পানিটি কিসে রূপান্তর হবে? বাষ্পে রূপান্তর হবে। এই কথাটা কি বৈজ্ঞানিকভাবে সত্য না? তুমি নিজেও যদি ট্রাই করে একটু দেখবা, কিছুক্ষণ পর পানিটা কিন্তু বাষ্পে হচ্ছে। তুমি জাস্ট পানির উপর হাত দিয়ে রাখবা, দেখবা একটা ধোঁয়া, ওই ধোঁয়াটাই হচ্ছে বাষ্প। সো এই যে বাষ্পে পরিণত হয়, সেইটাই হচ্ছে বৈজ্ঞানিকভাবে সত্য, রাইট? আর এই বৈজ্ঞানিকভাবে সত্য ঘটনা বা কোনো সত্য বিষয় যদি হয়, তখন সেইটা আমরা জিরো কন্ডিশনাল রূপান্তর হবে। সেটা কি কন্ডিশনাল হবে? জিরো কন্ডিশনাল হবে। সো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের ঘটনাগুলোই কিন্তু ভাইয়া জিরো কন্ডিশনাল। সো আজকে আমরা বুঝতে পারলাম জিরো কন্ডিশনাল কোনগুলা। সো আরো অনেক বিষয় আছে, যে বিষয়গুলো আমরা তোমাকে দেখানোর চেষ্টা করবো। দেখো আমাদের পেইড ব্যাচের কন্টেন্ট এইগুলা, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে। সো এইভাবে আমাদের ইংরেজি লেকচার শিটগুলো হবে। এই যে দেখতে পাচ্ছ যা যা দরকার তোমার, রাইট? তুমি যেইগুলো পড়লে কমন পাবা, যে বিষয়গুলো থেকে পরীক্ষায় আসবে, সেই বিষয়গুলো আমরা আমাদের লেকচার শিটে তোমাদেরকে প্রোভাইড করব, পড়ানোর চেষ্টা করব। সো দেখো, এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের লেকচার শিট। তাছাড়া আমাদের ওয়ার্ড ফাইলের লেকচার শিট আছে। তুমি যদি বই না কিনেও থেকো, কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের এই লেকচার শিটগুলো সঠিকভাবে পড়তে পারলেই তোমার হয়ে যাবে।